কিছু লাগবে? না বাবা, কোনো কিছু লাগবে না, বাজার বুজার সবই আছে। আমি আসছি আপনার সাথে দুটো কথা বলার জন্য। কি বলো? আচ্ছা বাবা, আপনার ছেলে তো আমাকে বিয়ে করেছে প্রায় 3 মাস হয়ে গেছে। এই 3 মাস একটা বোর কি প্রয়োজন সেটা তো আপনার ছেলে বুঝে, কিন্তু আপনার ছেলে যে এত বড় একটা রোগ হয়েছে, আপনি এত মানুষের চিকিৎসা দেন, আপনার ছেলের চিকিৎসা তো একদিনও করলেন না। আমার বাবা মা কেন বিয়ে দিচ্ছে আপনার ছেলের সাথে? স্বামীর ভালোবাসা, আদর্শ পাওয়ার জন্য। সেটা তো আমি আপনার ছেলের কাছ থেকে পাচ্ছি না বাবা। আমি তো একটা মেয়ে মানুষ, কতদিন আমি না খেয়ে থাকবো? আমার তো মন চায় স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে আপনি সবার চিকিৎসা দেন, আর আপনার ছেলের এত বড় একটা সমস্যা, তাকে সুস্থ করতেছেন না, তার কোনো খবর নিচ্ছেন না। আমাকে কেউ তো বলেনি এখনো এই ধরনের যে সমস্যাটা। কিভাবে বলবে? কোনো ছেলে কি তার ওই সমস্যা থাকলে কি বলে? আপনি না ডাক্তার, রোগী দেখলে তো বুঝতে পারেন। না, রোগী দেখলে বোঝা যায় না। শারীরিক অসুস্থ বা ভিতরে যদি অসুস্থ থাকে তখন বোঝা যায় না। যদি কোনো কিছু আইডিয়া না করা যায়, কিছু না বলা যায়, না বলে, এটা স্বাভাবিক মানুষ কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু রোগ থাকতে পারে, কিন্তু তার ভিতরে যে রোগ আছে, তার বন্ধু বান্ধব আছে বা অন্যান্য আদার্স লোক আছে, আমাদেরকে বলে। আচ্ছা বাবা, এখন আমি কি করবো বলে দেন। আমি এভাবে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কতদিন থাকবো, কতদিন এভাবে সংসার করবো? আপনি একটা ব্যবস্থা করেন। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার সারাক্ষণ মন চেতেছে আমার স্বামী যদি আমাকে আদর করতো। আচ্ছা, আমি ওর সাথে একটু কথা বলি, মানে ট্রিটমেন্ট করি বা চিকিৎসা চালাই। আমি তো জানি না সঠিকটা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলের সাথে কথা বলে বুঝুন, তারপর আমাকে জানেন। আচ্ছা, আমি তাহলে পরে কথা বলবো আপনার সাথে। পরে কথা বলি। বাবা জি, বসুন। আপনি বললেন যে আপনার ছেলের সাথে কথা বলে আপনি আমাকে জানাবেন, বাসায় তো কিছু বললেন না, তাই ভাবলাম এই বিষয়ে আপনার চেম্বারে কথা বলি। ও আচ্ছা, আমি তো ছেলের কাছে কোনো রেসপন্স পাইনি, তার তুমি খুলে বলো। মনে লজ্জা পেতেছে আপনার হ্যাঁ, ছেলে। একটু স্বাভাবিক, লজ্জিত কথা। আমি অন্য লোকের মাধ্যমে আমি প্রশ্ন করছিলাম, কিন্তু আমি সরাসরি আমি কথা বলিনি, কিন্তু তাকে আচ্ছা কোনো যাই উত্তর হোক, দেয়নি। আমি যেহেতু তার বিষয়টা একটু আপনার কাছে বলছিলাম, জি, আর সেই যখন বলতেছে না, লজ্জা পাচ্ছে, তাহলে আমি বলি। বলো। আসলে বিয়ের আগে আমার মনে হয় হয়তো কোনো বাজে মেয়েদের সাথে চলাচলতে করছে, আচ্ছা, নয়তো বিয়ের পর থেকে, মানে বাসর ঘর থেকে কখনো তার জিনিসটা আমার ভিতরে প্রবেশ করেনি, কেন ভিতরে যায়নি। সব কিছু নাড়াচাড়া করতো, আদর সোহাগ করতো, কিন্তু যখন কাপড়টা উঁচা করতাম তখন আর ঢুকাতে পারতো না, ঢুকানো আগে পড়ে যেত গা। এখন এইভাবে ভাবতাম যে হয়তো প্রথম প্রথম ভয়তে ভয়তে থাক, 2-1 দিন গেলে ঠিক হবে। এইভাবে মনে করেন 3টা মাস হয়ে গেল। কিন্তু রাত্রেবেলা আমার শরীরে এত জ্বালা, আর আপনি তো বুঝেন এই ব্যাপারে যদি একটু তৃপ্তি না হয়, শরীরটা যদি ভারী হয়ে যায়, শরীরটা যদি পাতলা না থাকে, একটা মেয়ে মানুষের শরীরে কিন্তু সংসার, স্বামী কিছুই ভালো লাগে না। বিয়ের পর থেকে স্বামীর আদর ভালোবাসা কিছুই পাইতেছি না। এখন আমার মনে চেতেছে যদি আমি যদি এই আদর সোহাগ না পাই, তাহলে আপনার ছেলে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কতদিন স্বামীর আদর ছাড়া আমি এইভাবে থাকবো? দেখো, তুমি আমার কিছুদিন একটু সময় দাও, দেখেন ওর চিকিৎসাটা ট্রিটমেন্ট করে আমি সুস্থ করে দেবো। কিছুদিন কি, আমার আর এক মুহূর্ত সহ্য হইতেছে না। আমার এই সর্ব শরীরে অনেক জ্বালা, আমার মন চেতেছে এখন যদি আমার কি একটা আদর করতো। দেখো, তুমি টেনশন করে না, একটু টেনশন নেই, আমি তো আছি। বাবা আপনি যেহেতু আছেন, আপনি তো অনেক রোগের চিকিৎসা করেন, আমার একটা ব্যবস্থা করা যাবে আচ্ছা। বাবা? আমার খুব মন চেতেছে, একটা ব্যবস্থা দেন না। আমি যদি এখন যদি কিছু না করি, তাহলে আমার কোনো কিছু ভালো লাগবে না। একটা ব্যবস্থা করেন না, একটা উপায় বাইর করেন না। দেখি কি করা যায়। কি করবেন? আমার তো এখন আমি কি করে আমি নিজেও বুঝতে পারতেছি না, কিন্তু একটা মেয়ে মানুষ কতদিন এভাবে না খেয়ে থাকবে? যেভাবে হোক এখন আমি পুরুষের ভালোবাসা চাই, আর নয়তো এখন আমি এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাব।
এই ব্যাপারে আমি আর আপনার না, সাথে কথা তোমার বলবো চাইতে না। হবে না, আমি ব্যবস্থা করতেছি। তাহলে করুন ব্যবস্থা, এক্ষুনি করুন। আমি আমি আমার শরীরটা একটু ঠান্ডা করতে চাই। আমার এই দেহের আগুনটা যেভাবে জ্বালা দিছে সেভাবে আমাকে কেউ নিভায় দিক। আমি যদি তোমার নিবাই দিই কোনো সমস্যা আছে? বাবা, আপনি আপনি তো শ্বশুর, সেটা কিভাবে হয়? এটা কোনো ব্যাপার না, এটা তুমি তুমি ভিতরে থাকবে আর আমার ভিতরে থাকবো, কিন্তু এটা আমার ছেলেও জানবে না, মানে হ্যাঁ, অন্য বাবা। কেউ জানবে না। আমি বুঝতে পারছি, কেউ যদি না জানে আমার সমস্যা নেই। এখন আমি পাগলা এখন কুকুর হয়ে গেছি গা। সেই শ্বশুরকে আর বাবাকে আমি বুঝি না। আমি শুধু পুরুষ মানুষ চাই, এখন একটা পুরুষ মানুষ হইলে আমার চলবো। এখন এখানে যদি ওই সম্পর্কের দিকে গেলে তোমাকে আমি আমার ছেলের বউ হারাই একবার, ছেলের বউ ঠিক আছে, হারাবে। এখন আমি আপনার ছেলে সংসার করব। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটাতে আমি রাজি, কিন্তু আমাকে ঠান্ডা করতে হবে। এটা কারো কাছে বলতে পারবো না। আপনি কি পাগল হয়েছেন? আপনার থেকে মান সম্মানে বেশি ভয় আমার। আমি যেহেতু বলবো না, আর কে বা বলবে? আমি কিন্তু তাই তাই আবদ্ধ হয়ে তোমাকে এই কথাটা বলছি, তাহলে বলতাম না। ঠিক আছে, কারণ এখন যদি আপনি আমাকে ঠান্ডা না করেন তাহলে আমি আচ্ছা, তুমি ওদিকে আসেন, বেটে যাও। কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে যেন আমি তৃপ্তি পাই, কিন্তু আমার জ্বালা নিভাই দিবেন, বাড়াইবেন না। তুমি যাও, আমি আসতেছি। বাবা, তাড়াতাড়ি আসুন, আমার আর দেরি সহ্য হচ্ছে না। অনেক শান্তি পাইলাম। দেখো, তুমি কারো কাছে বলবো না, বাসায় যাও, আর আমি ওটাকে দেখতেছি, ওর চিকিৎসাটা আমি চালাই যাচ্ছি। বাবা, আপনার মতন এত বয়স্ক মানুষ আর আমার মতন এত অল্প বয়সী মেয়েকে যেভাবে আপনি আনন্দ দিলেন, মজা দিলেন, আমার তো মনে হইতাছে 1 মাসের মধ্যে আমার আর লাগবে না, আমি নিশ্চিন্তে সংসার করতে পারবো। দেখো, আমি তো ইচ্ছেকে তো ওরকম করি নাই, তবে ও কথা বাদ দাও, তুমি আর কারো কাছে কিছু বলো না। আমি 2টা ঔষধ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নড়ে এই ফান্ডিটা খাওয়াও, মনে হয় আর লাগবে না, সুস্থ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি টেনশন করো না, আর যদি কোনো সমস্যা তো আমি তো আছি, তুমি কথা বলো আমার সাথে, তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা, হ্যাঁ, তাহলে বাসা যাও।